কিন্তু কয়েকদিন পর শুরু হলো এক অদ্ভুত ঘটনা। একটি ছোট ছেলে শ্মশানের পাশে খুঁজে পেল একটি চিঠি। কাঁপা হাতে চিঠিটা খুলতেই তার চোখ বড় হয়ে গেল। চিঠিতে লেখা, আমি এখনো আছি। একটি শান্ত গ্রাম, সবুজে ঘেরা, নদীর পাশে, যেখানে প্রতিদিন শুরু হয় পাখির মিষ্টি ডাক দিয়ে। সেই গ্রামেই থাকতেন করিম কাকা, সবার প্রিয় ডাক পিয়ন। প্রতিদিন তিনি ঘুরে ঘুরে মানুষের হাতে পৌঁছে দিতেন তাদের প্রিয়জনের চিঠি। কিন্তু একদিন হঠাৎ করেই সব কিছু বদলে গেল। করিম কাকা আর নেই। গ্রামের মানুষ চোখের জলে তাকে বিদায় জানালো। নদীর পাশের সেই শ্মশানে শেষ আগুনে মিলিয়ে গেল তার জীবন। সবকিছু যেন স্বাভাবিক হয়ে যাচ্ছিল, কিন্তু কয়েকদিন পর শুরু হলো এক অদ্ভুত ঘটনা। একটি ছোট ছেলে শ্মশানের পাশে খুঁজে পেল একটি চিঠি। কাঁপা হাতে চিঠিটা খুলতেই তার চোখ বড় হয়ে গেল। চিঠিতে লেখা, আমি এখনো আছি। এরপর থেকে প্রতিদিন সেই একই জায়গায় পাওয়া যেতে লাগলো নতুন নতুন চিঠি। গ্রামের সবাই ভয়ে আর অবাক হয়ে গেল, কে লিখছে এই চিঠিগুলো? শেষমেশ সেই ছেলেটি বুঝতে পারল সত্যটা। করিম কাকা। তিনি তার জীবনের অসমাপ্ত কাজ শেষ করছেন। যে চিঠিগুলো তিনি দিতে পারেননি, সেগুলোই এখন পৌঁছে দিচ্ছেন মৃত্যুর পরেও। একদিন এলো শেষ চিঠি। তাতে লেখা ছিল, আমার কাজ শেষ। আমার কাজ শেষ, বিদায়। এরপর আর কোনো চিঠি আসেনি। কিন্তু আজও গ্রামের মানুষ বিশ্বাস করে, কিছু দায়িত্ব মৃত্যুর পরেও শেষ হয় না।